গালিগালাজ করতে করতে তার দিকে জুতো ছুঁড়ে মারেন এক ইরাকি সাংবাদিক। তবে ইরাকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত চুক্তি সই করেছেন বুশ। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র 2011 সালের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে, রিপোর্টে আরো জানিয়েছেন মুস্তাবা হাকিম। নিরাপত্তার স্বার্থে কর্মসূচি গোপন রেখে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে তার জন্য এর চাইতেও সারপ্রাইজ অপেক্ষা করছিল কে জানত। আর সেটাই ঘটতে দিলেন এক ইরাকি টেলিভিশন সাংবাদিক। প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে জর্জ বুশের যৌথ সংবাদ সম্মেলনে বুশকে লক্ষ্য করে পরপর দুপাটে জুতো ছুড়ে মারেন ইরাকি রিপোর্টার মুনতাজার আল জাইদি। সে সময় তিনি চিৎকার করে বলছিলেন, কুকুর, তোর জন্য এটাই বিদায় যুব। নিরাপত্তা কর্মীরা অবশ্য সঙ্গে সঙ্গে তাকে জাপটে ধরে বুশকে জুতো মারার দায়ে আটক করে টেনে হিঁচড়ে নিয়ে যায় কায়রো ভিত্তিক টেলিভিশন স্টেশন আল বাগদাদিয়ার ওই রিপোর্টারকে। বুশকে জুতো মেরে মনের ঝাল মেটানোর ঘটনায় ক্ষমা চান অন্য সাংবাদিকরা। জুতোর ঘটনায় বিভ্রান্ত আর উদ্বিগ্ন হয়ে ওঠেন ইরাকি প্রধানমন্ত্রী। তবে অপ্রস্তুত হাসিতে সামনে ওঠার চেষ্টা করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি। It's like going to a political rally and having people yell at you. It's like driving down the street and have people not gesturing with all five fingers. It's a way for people to draw attention. I don't think that's wrong as this. Well, one thing is this, because you asked me a question about it. ইরাকে মার্কিন আগ্রাসনের ঘটনায় স্বজন হারিয়েছেন ইরাকি সাংবাদিক আল জাইদি। তিনি নিজেও অপহরণ হয়েছিলেন শিয়া নেতা মুক্তাদার আল সদর এর অনুসারীদের হাতে। কিছুদিন আগে মুক্তি পেয়েছেন ওই সাংবাদিক। যুদ্ধ অভিজ্ঞতা নিয়েই ইরাক থেকেই মার্কিনীদের আরেক যুদ্ধক্ষেত্র আফগানিস্তানে যান জর্জ বুশ। মার্কিন যোদ্ধাদের সঙ্গে বিমান ঘাঁটিতে কথা বলেন তিনি। যুদ্ধের অগ্রগতি সম্পর্কে তার মন্তব্য, নাটকীয় উন্নতি করছে আফগানিস্তান। মুস্তাবা হাকিম, ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।